আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোহাগ ট্রাভেল অ্যান্ড ব্লগস। এই মুহূর্তে আমি রয়েছি শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার একটি গ্রামে। গ্রামটির নাম হচ্ছে উত্তামারা এবং পাথরকান্দা। এইখানে আসা হয়েছে একটা প্রয়োজনবশত আত্মীয় বাড়িতে। এখানে আসার পর এই বন্যা কবলিত মানুষদের দেখে খুবই খারাপ লাগলো। গত 3 দিনের টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার খরস্রোতা ভুগাই ও চেল্লাখালী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এটি হলো আমার ছোট খালামুনির বাড়ি। এখান থেকেই ঘুরে যাচ্ছিলাম। যাওয়ার পথে রাস্তা অচল অবস্থা হওয়ার কারণে খালো আমাকে এই নৌকা করে ওই অনেকটা রাস্তা আগায় দেওয়ার জন্য বের হলো। সত্যি দেখতে অসাধারণ সুন্দর, বাট ওদের কষ্ট দেখে আসলেই ভোলার মতো না। এটা সত্যিই খুব কষ্টকর একটা বিষয়। তাদের এই সবই এগুলো ধানের জমি, সব পানিতে ভরে ডুবে গিয়েছে। এর মধ্যে তো আবার তাদের গৃহপালিত পশু পাখি, এদের তো খুব খারাপ অবস্থা। এরপর কথায় কথায় জানতে পারলাম কৃষকদের আমন ধানের বীজতলা, সবজি ক্ষেত ও অসংখ্য পুকুরের মাছ ভেসে গেছে। ঢলের পানি নেমে গেলে প্রকৃত ক্ষতির পরিমাণ জানা যাবে বলে তারা উল্লেখ করলেন। এদিকে কথা বলার সময় খালুর কাছ থেকে আরও শুনলাম এলাকাতে সবাই খুবই ভয়ে রয়েছে রাসেল ভাইপার যে সাপটা, ওইটা নিয়ে। কারণ এই পানিতে তাদের বিচরণ অনেক নাকি দেখা যাচ্ছে। আমি ঘুরতে গিয়েছি তাই আমার কাছে প্রকৃতি উপভোগ, কিন্তু যারা ওইখানে জীবনযাপন করছে তাদের কাছে এটা ঝামেলাপূর্ণ। তাদের কষ্ট আসলে বলে শেষ করার মতো না। আর চারদিকে সৌন্দর্য আসলে অসাধারণ ছিল। সাথে ছিল পানিতে মাছ পচা কিছু খন্ড, অনেক খন্ড ছিল। কথায় কথায় সময় পার হয়ে যাচ্ছে আর নৌকা চলেছে আমাকে নিয়ে তার গন্তব্যস্থানে। মাছ আমার সবসময় পছন্দের বিষয় ছিল। তারপর শুরু হলো মাছ নিয়ে কথা। খালু এখানে অনেক ধরনের মাছই তারা ধরতেছিল কিছুদিন যাবৎ। আমি যাওয়ার ফলে তারা আমাকেও কিছু অনেক মাছ দিয়ে দেয়। ওকে, সবাই তাদের জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।